শীতলক্ষ্যা, যে নদীর বুকে গড়ে উঠেছে সভ্যতা, যে নদী বহন করে হাজারো মানুষের স্বপ্ন ও জীবনযাত্রার মান। নারায়ণগঞ্জের বুক চিরে রয়ে চলা এই নদী যেন এক নীরব নায়ক, আমাদের অতীত আর বর্তমানের সাক্ষী। শীতলক্ষ্যা নদী শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি ছিল মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। একসময় হাজার হাজার মাঝি এই নদী দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজও এই নদীর বুকেই চলাচল করে পণ্যবাহী জাহাজ, মাছ ধরার নৌকা আর হাজারো মানুষের স্বপ্ন। দূষণের কালো ছায়ায় শীতলক্ষ্যা নদী যেন আজ তার চিরচেনা সুর হারিয়েছে। শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে আজ এই নদী হুমকির মুখে। হাজারো শিল্প কারখানার বজ্র আর প্লাস্টিক আবর্জনা দিন দিন শীতলক্ষ্যাকে দূষিত করে তুলছে। শীতলক্ষ্যা নদীর দূষণ শুধু এর স্বচ্ছতা আর সৌন্দর্যকেই ধ্বংস করেনি, বরং নদী নির্ভর জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকার উপর ফেলেছে গভীর প্রভাব। এখনকার বাচ্চারা তো এই শীতলক্ষ্যার পানির কথা বললে আমাদেরকে মনে করে যে আমরা মিথ্যা কথা বলি। পানির মধ্যে মনে করেন রং, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, পানি গন্ধ। আমরা নদীর এপার ওপার পার হই, আমরা নাক বন্ধ করে যেতে হয়। আমাদের এই শীতলক্ষ্যা নদীকে বাঁচানোর জন্য বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে আমরা আবেদন জানাচ্ছি, এটা যেন সুন্দরভাবে পানিটাকে রক্ষণা করে। এটা ডাইং, তারপর বর্জ্য, এইগুলি যেমন এই নদীর মধ্যে না ফেলায়, আমরা আগের মতন এই পানি পান করতে পারি। এই জন্য আমি ঊর্ধ্বতন মহলের কাছে অনুরোধ রাখছি। তবুও শীতলক্ষ্যা যেন আশা ছাড়েনি। সচেতন মানুষ, পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় জনগণ একসাথে নদীকে তার হারানো রূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শীতলক্ষ্যা নদী শুধু একটি জনপথ নয়, এটি আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এই নদীকে রক্ষা করা মানেই আমাদের জীবনধারাকে রক্ষা করা। আসুন আমরা সকলে মিলে এই নদীটিকে দূষণমুক্ত এবং জীবন্ত রাখি।